আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দীর্ঘদিন ধরে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উত্তেজনা একটি আঞ্চলিক যুদ্ধ শুরু করতে পারে মধ্যপ্রাচ্যে এবং তা ছড়িয়ে যাবে বিভিন্ন দেশে, এমন আশঙ্কা করা হচ্ছিল। অবশেষে সেই আশঙ্কা অনেকটাই যেন বাস্তবায়ন বা জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে, এমনটাই মনে হচ্ছে। দেখুন, হরমুজ প্রণালীর পর এইবার আনুষ্ঠানিকভাবে লোহিত সাগরে যে বাব আল মানদেব প্রণালী রয়েছে, একটা দীর্ঘ সময় পর সেখানে নতুন করে হামলা শুরু করেছে ইয়েমেনের যে হুতি গোষ্ঠী রয়েছে তারা। আজ সকালে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সৌদি আরবের নিয়ন্ত্রণাধীন এবং মালিকানাধীন যে তেলবাহী বিশাল ট্যাঙ্কার রয়েছে, সেই ট্যাঙ্কারে সাগরে চলমান অবস্থায় মিসাইল ড্রোন হিট করেছে। এর পরপরই কিন্তু জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজটির ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই দৃশ্য এবং এই খবর এখন অন্যতম গুরুত্বপূর্ণ তোলপাড় তৈরি করেছে, কারণ এইবার হরমুজ প্রণালীর পর ঠিক একই ধরনের জটিলতা লোহিত সাগরে শুরু হলো, যেটি আন্তর্জাতিকভাবে তেলের যে সাপ্লাই রয়েছে সেখানে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। দেখুন, এই হামলা সম্পর্কে আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে, উল্লেখ্য যে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন ইউকেএমটিওর মতে হামলাটি সৌদি আরবের উপকূলীয় অঞ্চল আল সুকাইক থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল অর্থাৎ ১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লোহিত সাগরে সংগঠিত হয়েছে। সৌদি আরবের মালিকানাধীন যেই দুইটি জাহাজ হামলার শিকার হয়েছে, দুইটি জাহাজের নাম যথাক্রমে অ্যানেসেলিয়া এবং লায়লা। ২০০৭ সালের দিকে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কোম্পানি হোন্ডাই এই দুইটি জাহাজ তৈরি করেছিল। প্রায় ৩৩৩ মিটার দৈর্ঘ্য এবং প্রায় ৬০ মিটার প্রস্থ হলো জাহাজগুলোর, এবং জাহাজগুলোর গ্রোস ওয়েট টন হলো প্রায় ১,৬০,৭৮২ টনের মতো। এছাড়াও এই জাহাজগুলো একটি সুপার ট্যাঙ্কার হিসেবে পরিচিত, যে জাহাজগুলো একক ভিত্তিতে একাই প্রায় ২ মিলিয়ন ব্যারেল বা প্রায় ২০ লক্ষ ব্যারেল জ্বালানি তেল বহন করতে পারে। দেখুন, ২০ লক্ষ ব্যারেল বা ২ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল মোটেও সহজ কথা নয়। যদি জাহাজগুলো জ্বালানি তেল ভর্তি অবস্থায় আক্রান্ত হতো, তাহলে পরিস্থিতি হয়তো আরও সংকটাপন্ন হতে পারত। তবে যেমনটা জানা যাচ্ছে, জাহাজগুলো অনেকটা খালি ছিল এবং পৃথিবীর কোনো দেশে এটি জ্বালানি তেল খালাস করে বা ডেলিভারি দিয়ে সৌদি আরবের বন্দরের দিকে প্রবেশ করতে চেয়েছিল। আর এমতো অবস্থায় কিন্তু এই হামলার ঘটনা ঘটে। ইয়েমেন থেকে এই হামলার সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে, ইয়েমেনের যে হুতি গোষ্ঠীরা রয়েছে তারা এই হামলায় তাদের কাছে থাকা ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং সাগরে চলমান যে কৃত্রিম ড্রোনগুলো রয়েছে, ড্রোন বোটগুলো, সেগুলো দিয়ে আক্রমণ করেছে এবং সেগুলোই কিন্তু ১৩০ কিলোমিটার উপকূল থেকে দূরে গিয়ে এই জাহাজগুলোতে হিট করেছে। দেখুন, জাহাজটির ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য পাওয়া গেলেও জাহাজের ভেতর যে নাবিক রয়েছেন তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তথ্য পাওয়া যায়নি, যে সেখানে নাবিকদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিভিন্ন সূত্র বলছে যে নাবিকদের উদ্ধার করার জন্য বর্তমানে অন্যান্য জাহাজ এসে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। সেখানে নাবিকদের ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। দেখুন, সৌদি আরব বর্তমান পৃথিবীর অন্যতম বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। হিসাব বলছে হরমুজ প্রণালীর সমস্যার পূর্বে দেশটি প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ বা ৭ থেকে ৮ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করত। হরমুজ প্রণালীতে যখন সমস্যা হয়েছে, তখন তারা তাদের এই পাইপলাইনের মাধ্যমে একেবারে পারস্য সাগরের উপকূল থেকে তেল পরিবাহিত করে পাইপলাইনের মাধ্যমে এই লোহিত সাগরে নিয়ে আসতো এবং পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করত। তারা তাদের মোট রপ্তানির প্রায় ৭৫% এই পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়েই রপ্তানি করত। যেখানে নতুন করে এই হামলা এবং প্রতিবন্ধকতা শুধুমাত্র সৌদি আরবের তেলের রপ্তানি নয়, বিশ্ববাজারে যেই তেলের সাপ্লাই রয়েছে সেখানে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলো। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপানের মতো দেশ তাদের মোট জ্বালানি তেল আমদানির প্রায় ৩৫ থেকে ৪০% বর্তমানে এই পথ দিয়েই আমদানি করত। দক্ষিণ কোরিয়ার মতো দেশ তাদের মোট জ্বালানি তেল আমদানির ৩৩%, চীনের মতো দেশ তাদের মোট তেল আমদানির ২০%, ভারতের মতো দেশ তাদের মোট তেল আমদানির প্রায় ১৮% এই পথ দিয়ে আমদানি করত। পাকিস্তানের মতো দেশ তাদের ৩৭%,
এমনকি বাংলাদেশেরও কিছু কিছু জ্বালানি তেল এই পথ দিয়েই আসতো, যেটি বর্তমানে এই হামলার কারণে নতুন প্রতিবন্ধকতার তৈরি হলো। এখন প্রশ্ন হলো যে এই নতুন হামলার কারণে এই সম্পূর্ণ তেল রপ্তানি কি বন্ধ হয়ে যাবে? দেখুন, পুরোপুরি বন্ধ হয়ে এখনই যাবে না, কারণ বিকল্প পথ হিসাবে সুয়েজ ক্যানাল দিয়ে পুরো ভূমধ্যসাগর দিয়ে তারপর একেবারে আফ্রিকান সাগরের কাছাকাছি দক্ষিণ আফ্রিকা দিয়ে পুরো ওই সাগর ঘুরে তারপর যেতে হবে। এর কারণে জ্বালানি তেলের মূল্য বাড়বে এবং জ্বালানি তেল পরিবহনের যে খরচ রয়েছে সেটিও বাড়বে। দেখুন, প্রশ্ন শুধু এখানেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের মতো দেশ পেট্রো ডলারের অধীনে সৌদি আরবের তেল বিক্রির যে কাঠামো রয়েছে তা বলতে পারেন অনেকটাই নিয়ন্ত্রিত করে। নিরাপত্তার গ্যারান্টার হিসাবেও তারা কাজ করে। এখন এই যে ইয়েমেনের পক্ষ থেকে সামরিক পদক্ষেপ নেওয়া হলো, এর বিরুদ্ধে সৌদি আরব ঠিক যেইভাবে পাল্টা পদক্ষেপ নেবে, এতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়গুলোও কিন্তু নিশ্চিত হতে পারে। আর যদি এমনটা হয় তাহলে এই যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে ইয়েমেনের যে সমঝোতা রয়েছে, তাদের জাহাজে হামলা তারা করবে না, সেই সমঝোতাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে বা সেটি বাতিল হয়ে যেতে পারে। আর এর কারণে এই ইয়েমেনের উপকূলের কাছাকাছি বাব আল মানদেবে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের বিমানবাহী রণতরী বা যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোকেও ইয়েমেনের গোষ্ঠীরা সরাসরি হামলা করতে পারেন। লোহিত সাগরে যখন নতুন করে হামলার ঘটনা ঘটেছে, এর পরপরই ৩ দেশ তাদের জাহাজ চলাচল ব্যবস্থার উপর জরুরি ভিত্তিতে সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরব লোহিত সাগর দিয়ে তাদের সকল জাহাজ চলাচলের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থানের বিষয়গুলো নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। যদিও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এই বিষয়গুলোকে কেন্দ্র করে এখন পর্যন্ত পাল্টা হামলা করেনি, তবে এই ইয়েমেনের পক্ষ থেকে নতুন পদক্ষেপের বিষয়ে তারা তীব্র নিন্দা করেছে। আন্তর্জাতিকভাবে এই নৌ চলাচলের বিষয়গুলো উন্মুক্ত এবং এই ধরনের জাহাজে যে কোনো ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি পরিপন্থী, এমনটা তারা দাবি করেছেন এবং এই ক্ষেত্রে জাতিসংঘ এবং অন্যান্য দেশের হস্তক্ষেপ তারা কামনা করেছেন। বিষয়গুলো শুধুমাত্র এই সৌদি আরবের যে তেল রপ্তানি তার উপরই নির্ভরশীল নয়, জটিল ভিত্তিতে তাদের যে ভিশন 2030 রয়েছে সেখানেও বড় প্রভাব ফেলবে। আপনারা নিশ্চয়ই জানেন, লোহিত সাগরের কাছাকাছি এই সৌদি আরবের একটি মাল্টি বিলিয়ন ডলারের প্রকল্প রয়েছে নিয়ম সিটি, যেখানে আধুনিক বিভিন্ন ধরনের পরিকাঠামো তৈরি করার জন্য তারা ব্যাপক ভিত্তিতে কাজ করছে, যেখানে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ হওয়ার কথা, যেটি অলরেডি শুরু হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করছেন এবং সেখানে তাদের প্রজেক্টগুলো বাস্তবায়ন করবেন। নতুন করে লোহিত সাগরে যে কোনো ধরনের সংকট সৌদি আরবের সেই মাল্টি বিলিয়ন ডলার প্রকল্পে বড় ধরনের প্রভাব ফেলবে। সুতরাং সৌদি আরবের সক্ষমতা থাকলেও ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হচ্ছে। যদি এই যুদ্ধ আঞ্চলিকভাবে দীর্ঘমেয়াদী ছড়িয়ে পড়ে, তাহলে তাদের বিনিয়োগ, তেল রপ্তানি সকল ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব ফেলবে। সুতরাং তারা যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নিচ্ছে সামরিক পদক্ষেপের। দেখার বিষয়ে চূড়ান্তভাবে আসলে তারা কি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।